আমরা গাওয়ালি ভাষা একটা চল আছে, সান শুরুতে সাক্ষাৎ করে বিয়া পড়াম রে, আছে না আছে না? সাক্ষী বাতি লাগতো না, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ সাক্ষী তোরে বিয়া করতাম আমি। নাউজুবিল্লাহ জুড়ে হোকা। এটা বিয়া না শয়তানি, এটা বিয়া না জিনা। পয়লা নম্বরে আরম্ভ হইল হারামি, তখন সংসার হইয়া কি আরামি হইব না হারামি হইব? প্রেম ভালোবাসার বিবাহ বেশি দিন ঠিকে না। যারা জীবনে প্রেম ভালোবাসা করে বিয়া করছে এদের খবর লইয়া দেখুন যে 100 ভাগে 99টাই আউট। ঠিক গাড়ি করে বলেন। এখন আসেন এই আয়াতে আরো যদি আলোচনা করি, অনেক লম্বা আলোচনা করতে কোন সময় কম। আপনারা তো প্রতি শুক্রবারে আমরা বয়ান শুনি। এখন আসেন স্বামী এবং স্ত্রী এই দুইজনের হক কি, কর্তব্য কি? আসেন আগে স্ত্রীর হক আমরা বলি। স্ত্রী প্রথম যে হক হলো স্বামীর আনুগত্য করা। স্বামীর কি করা? বলেন কি করা? আনুগত্য বুঝুনি? স্বামী যেটা কইতে শোনা লাগবে। এখন প্রশ্ন জাগে, আমাদের দেশে একটা প্রচলন আছে, বেটা বিয়া করছে, নতুন বিয়া করছে, বিয়া করে করে ভাই করে পরিচয় করে দেখবো আমার তালুলগুরের ভাই, হাসানা হাসানা বেটি তো শর্মায়া খান্দা খায় না, আমার তালুলগুরের ভাই হাসানা হাসানা আগ্রহ দে, যোগ দেখবো আগ্রহ দে, প্লেটা আগ্রহ দে, সার খাতে আটো তুলিয়া দে, হাসানা হাসানা। শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? আরো জোরে বলেন। তালের ঘরের ভাই, মামার ঘরের ভাই, চাচার ঘরের ভাই, এই বেটির বিয়া করতে পারবো না, পারতো না যদি বেটা সারি দিয়ে বাঁধো না এখানে, তাহলে তুমি এখানে গিয়ে দেখাইতে যাচ্ছে গিয়া। এই জন্য স্বামী যে অনুমতি দেয় সব অনুমতি মানা স্ত্রীর জন্য ফরজ না। স্বামী যদি বড় হয় কাম কর, বিছরা থেকে মরিচ করতে তুলে লইয়া আয়, বিছরা খেত খা আরেক বেটার তখন স্ত্রী কিতা স্বামীর অনুমতি মানত নি? মানত না। স্বামীর আনুগত্য তখনই করতে হবে যখন আল্লাহ এবং রসুলের নির্দেশ মতো ওগুলা হতে হবে। স্ত্রীর অনুমতি দিয়েছে তোর বানের বাড়িতে পড়াই যেটা আছে লইয়া, তোর পাপড়ে দেখে 10,000 টাকা দিত, নাহলে তোরে আমি সাইজ করবো, হাসানা হাসানা। মাতুন দেখেন ইসলামের বিরোধী যেগুলা অর্ডার আছে এগুলা স্ত্রীর পালন করা স্ত্রীর জন্য নিষেধ। 1 নম্বরে স্বামীর আনুগত্য করা। 2 নম্বর হলো স্বামীর সামনে সুন্দর হইয়া সাজা। এখন আমরা উঠা হয়ে গেছে, হাসানা হাসানা। আমার এমন একটা বিষয় দিছে যে বিষয়টা কোন কোন বেটিতে আমার ওই দেখা যায় আমরা বিরুদ্ধে ওয়াজ আরম্ভ করে দিছে। মাইগো অপেক্ষা করো, বেটাইতে ট্যাবলেট আইরা অপেক্ষা করো। সুন্দর করে পোশাক কিন্তু বেটিনতে, পোশাক কিটা বেটিনতে বলতে স্ত্রী যারা আছে এরা না আরেকবারের সামনে গিয়ে সুন্দর করে স্বাস্থ্য পাতুন ওখানে স্বামীর লোকের কত সময় কয় বাবা কবে তোমরা মানে বের বের করো, বের করো। তাহলে করে ভাই ডাক দিছি, ভাই সা ভাই বউ আইয়া সা ভাইয়া যাও, হাসানা হাসানা। রহমতের দল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওরে সাহাবীরা শুনো, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে সফর করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের
দরবারে এসে সেজদা দিল। আল্লাহর নবী বললেন, ইবনে মাজাহ 1353 নম্বর হাদিস, আল্লাহ বলেন, হে মাস কি সর্বনাশ করলে, কারণ আমাকে সেজদা দিলে কি জন্য? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, আমি যখন শাম দেশে ছিলাম তখন শামের মানুষেরা দেখতাম তারা তাদের ধর্মীয় লিডার যারা আছে তাদেরকে সেজদা দেয়। ওগো নবীজি, এই জন্য আমি আপনাকে সেজদা দিলাম। সেজদা দেওয়ার অর্ডার নাই। লাউ কুনতু আখিরান আহাদা, হে মাস আমি যদি কেউকে সেজদার জন্য অর্ডার দিতাম, আমি যদি কেউকে সেজদার জন্য অর্ডার দিতাম, আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল ইমরাত, তাহলে আমি মহিলাকে অর্ডার দিতাম আন তাসজুদা লিজাওজিহা, মহিলারা যারা আছে তাদের জন্য আমি অর্ডার দিতাম তাদের স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য, কারণ আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার অর্ডার নাই। এজন্য প্রিয় হাজির, ও মা বাবা, আল্লাহর নবী এত বড় কথা বলেছেন, যদি স্ত্রীদেরকে আমি নবীজি সেজদা দেওয়ার জন্য অর্ডার দিতাম, আমি রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম দুনিয়ার মহিলাদেরকে আমি অর্ডার দিতাম তাদের স্বামীর পায়ের নিচে সেজদা দেওয়ার জন্য। সকলে দুরূদ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা কিদারে ওয়াজালাতুল্লাহ ছুটি কিছু নি এখন কারণ গেছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সর্বত আরম্ভ ওয়া আলা বরকাত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ذكر قل لا إله إلا الله جري إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ভাই সাইন না জানি দেখো দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা কারণ গেছে কি ভাই কারণ আছে আছে কারণ নাই আইয়া যাই গেল ইল্লাল্লাহ বেটা দিবান না বেটা এই চার বেটা এদের সংযুক্ত আলিম কিন্তু যোগাযোগ করো। হ্যালো তাহলে এটা হরে কি তার লাগি দেখাই ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দেখা ইয়া এই অর্ডার দিছে স্ত্রী এতটুকু লোক আদায় করতে খবর লছেন কায় না ছিল কারণ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ডাক অর্ডার দিছে যে যদি এই পৃথিবীতে
আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়ার জন্য অর্ডার দেওয়া লাগতো, তাহলে দুনিয়ার মহিলাদেরকে অর্ডার দিতাম তার স্বামীর পায়ের নিচে সেজদা দিত। কতটা সহজ না কঠিন? যেরকম সহজ না কঠিন? এই জন্য স্বামীর সাজ সরঞ্জাম করা, স্বামীর সামনে সুন্দর হইয়া সাজা স্ত্রীর জন্য করণীয়। 3 নম্বর হইল স্ত্রীর স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাহির না হওয়া। কার অনুমতি ছাড়া? কার অনুমতি ছাড়া? এখন দেখা যায় স্বামীর অনুমতি লাগে না, আনা অনুমতিতে এখন বর্তমানে মহিলা যারা আছেন তারা ওপেনলি বাহির হইয়া বাজারও যায়, বাজার করে ঠিক না জুড়ে বোকা। এটা এই জাতির জন্য, এই আমরার জন্য বালানা মন্দ। 3 নম্বর স্ত্রীর জন্য করণীয় হইল স্বামীর অনুমতি ছাড়া বাহির না হওয়া। এমনকি স্বামী যদি স্ত্রী যদি বাড়ির যাওয়ার জন্য যদি অনুমতি চায়, আর স্বামী যদি অনুমতি না দেয় তাহলে জুড়ে যাইতে হতো না। তবে দাজ্জাল মার হাজামায় যদি হয় খালি আলের ফোলাতে খালি ফিটে আছে না, আছে না? এ ধরনের জালিমবাদ যদি স্বামী যদি হয়, বাপের বেমার, বাপ অসুস্থ, বাপ মারা গেছে, অনুমতি দেয় না, তখন এই সময় স্ত্রীর জন্য স্বামীর আদেশ পালন করা জরুরি না, বরং স্বামীর অনুমতি ওভারটেক করিয়া তার বাপের জানাজা, বাপরে দেখা এবং বাপের অসুস্থ সেবা করা, এটা স্বামীর জন্য স্ত্রীর জন্য অবধারিত। 4 নম্বর হল স্বামীর মালের হেফাজত করা। স্বামীর মালের কি করা? হেফাজত করা। অনেকে আছে স্বামীর কষ্ট করিয়া, রিস্কা পাইয়া, চাকরি বাকরি করিয়া, টাকা পয়সা দিয়ে জুলা কই হুমরেন না, 5,000 টাকা দেন থেকে 2,000 টাকা নাই। হাসানা হাসানা মাতুন এখানে আপনারা এলাকা বাজার নাই, আমরা